পরমাত্রীয় মাতা, ভগ্নী ও ভাতৃবৃন্দ, হেলথ ফ্যান চ্যানেলে স্বাগতম। আজ আমরা উচ্চ রক্তচাপ এবং এর অনুসারী হার্ট অ্যাটাকের মতো জটিল জগতে আমাদের আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক এই যাত্রায় আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। আজ আসুন আমরা উচ্চ রক্তচাপ এবং এর অশুভ সহযোগী হার্ট অ্যাটাকের ইতিহাস ও আমাদের শরীরের পক্ষে উচ্চ রক্তচাপের উপকারিতা এবং ক্ষতির মধ্যে বর্তমান প্রযুক্তি নির্ভর একটি অনুসন্ধানকে শুরু করছি। অবশ্যই সাথে থাকুন। আমরা যখন মানব স্বাস্থ্যের পরিমণ্ডলে অনুসন্ধান করি, তখন আমরা আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তার শক্তির সাহায্যে অন্তর্দৃষ্টি এবং জ্ঞান সমৃদ্ধ একটি আখ্যানকে উন্মোচন করে থাকি। যখন আমরা এই স্বাস্থ্য উদ্বেগের ঐতিহাসিক শিকড়গুলিকে অনুসন্ধান করে তাকে ব্যবচ্ছেদ করি এবং এর ক্ষতির অন্ধকার দিকগুলিকে আমরা সচেতনতার সাথে অনুসন্ধান শুরু করি, তখন আমরা নিজেদের অজান্তেই হয়তো অনেক কিছুই আবিষ্কার করে ফেলি। সাথে আমরা আমাদের নিজেদের বুদ্ধিমত্তা দ্বারা লক্ষ্য করে একটি স্বাস্থ্যকর এবং আরও সচেতন ভবিষ্যতের পথকে আলোকিত করার প্রচেষ্টাও করি। যারা আমার এই কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক স্বাস্থ্য বিষয়ক হেলথ ফ্যান চ্যানেলটিকে নিয়মিত দেখতে আগ্রহী, তারা এখনই লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এবার মূল বিষয়। প্রথমে ঐতিহাসিকতার উন্মোচন। উচ্চ রক্তচাপ শতাব্দীর পর শতাব্দী ধরে নিজের খেয়ালে মানব স্বাস্থ্যের বুননে নিজেকে বুনেছে। এর শিকড় সন্ধান করে আমরা ঐতিহাসিক গুঞ্জনগুলিকে সময়ের যাত্রার মাধ্যমে তার প্রতিধ্বনি শুনতে পাই। তখন প্রাচীন চিকিৎসা গ্রন্থ থেকে আধুনিক স্বাস্থ্যসেবার করিডোর পর্যন্ত আমাদের বোঝাপড়ার এক বিবর্তন ঘটে। প্রারম্ভিক পর্যবেক্ষণ। প্রাচীনকালে গভীর অন্বেষণের মাধ্যমে তৎকালীন পণ্ডিতরা নানা প্রকার উপসর্গগুলিকে শারীরিক রক্তচাপের ভারসাম্যহীনতার সাথে যে যুক্ত, তা তারা উপলব্ধি করতে সক্ষম হয়েছিলেন। যুগান্তকারী আবিষ্কার। 19 শতকে স্টিফেন হেলস এবং কার্ল লুডউইগের মতো বিখ্যাত ব্যক্তিরা তাদের গভীর অনুসন্ধানের মাধ্যমে আমাদের শরীরের রক্তচাপ পরিমাপের মাইলফলককে লক্ষ্য করতে সক্ষম হয়েছিলেন। আধুনিক যুগ। 20 শতককে একটি টার্নিং পয়েন্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে, কারণ প্রযুক্তি উচ্চ রক্তচাপের কারণ অপরিণতি সম্পর্কে আরও সঠিক পরিমাপ ও উন্নত গবেষণার মাধ্যমে আধুনিক যুগের এআই এর মতো প্রযুক্তি দিয়ে আমাদেরকে অতি সূক্ষ্ম বিশ্লেষণকে অনুমোদন দিয়েছেন। আমাদের গুরুত্বপূর্ণ অঙ্গগুলিতে অক্সিজেন এবং সম্পূর্ণ শরীরে পুষ্টির সর্বোত্তম সরবরাহকে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে শরীরের প্রকৃতি প্রদত্ত অসাধারণ এই ক্ষমতাকে প্রমাণ করে যে স্বয়ংক্রিয়ভাবে আমাদের শরীর একটি নির্দিষ্ট বা স্বাভাবিক সীমার মধ্যে দেহের রক্তচাপ ও প্রবাহকে নিয়ন্ত্রণ করে থাকে। অভিযোজিত কার্ডিওভাস্কুলার প্রক্রিয়া। কার্ডিওভাস্কুলার সিস্টেম যখন কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হয়, তখন শরীরের ভারসাম্য বজায় রাখতে নিজে থেকেই অভিযোজিত হয়ে থাকে, পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার স্বার্থে। উচ্চ রক্তচাপ আমাদের একটি প্রতিরক্ষা ব্যবস্থা হিসাবে কাজ করে, সম্ভাব্য হুমকি থেকে রক্ষা করে এবং প্রয়োজনীয় অঙ্গগুলিতে রক্তের স্থিতিশীলতাকে ও সরবরাহকেও নিশ্চিত করে। অর্থাৎ সেই সময়ে উচ্চ রক্তচাপ আমাদের কাছে আশীর্বাদ। যেমন, যখন আমরা হঠাৎই কোনো প্রতিকূল পরিবেশে পড়ে যাই, তখন দুটি রাস্তা আমাদের সামনে এসে যায়। প্রথমটি প্রতিকূলতার সাথে মোকাবিলা করার ক্ষমতার প্রদর্শন, আর দ্বিতীয় উপায় দ্রুত সেই স্থান থেকে পলায়ন করা। এই দুই ক্ষেত্রেই খুব অল্প সময়ের মধ্যে আমাদের শরীরের রক্তচাপকে বাড়িয়ে তুলতে হয়, কারণ দ্রুত এই ধরনের কর্ম করার জন্যে আমাদের শরীরের তাৎক্ষণিকভাবে এমন অবস্থার প্রয়োজন হয়ে পড়ে। শারীরিক পরিশ্রম অপরিহার্য। শারীরিক ব্যায়ামে নিয়োজিত হলে পেশিতে রক্ত প্রবাহ বৃদ্ধি পায়। এই ধরনের ক্রিয়াকলাপের সময় রক্তচাপের একটি নিয়ন্ত্রিত বৃদ্ধি নিশ্চিত করে যে শরীরের বিপাকীয় চাহিদা পূরণ করে সামগ্রিক ক্ষমতাকে সাপোর্ট করে। গানীয় কার্যকারিতা। গানীয় ফাংশনকে বজায় রাখার জন্য আমাদের শরীরে রক্তচাপের একটি সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মস্তিষ্কে পর্যাপ্ত পরিমাণে রক্ত প্রবাহকে সর্বোত্তম কর্মক্ষমতা নিশ্চিত করে, রুটিন মাফিক কাজ থেকে জটিল গানীয় প্রক্রিয়া পর্যন্ত। জীবন রক্ষাকারী জরুরি প্রতিক্রিয়া। বিপদের সময়ে রক্তচাপের একটি অস্থায়ী প্রেসার জীবন রক্ষাকারী প্রতিক্রিয়া। এই লড়াই বা ফ্লাইট মেকানিজম শরীরকে তাৎক্ষণিক চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য প্রস্তুত করে, যা আমাদের পরিবেশে বেঁচে থাকার জন্য খুবই জরুরি। উচ্চ রক্তচাপ জনিত ক্ষতি। যেহেতু আমরা উচ্চ রক্তচাপের অন্ধকার দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছি, তাই আমাদের অবশ্যই সতর্কতার সাথে চলতে হবে
পিছনে লুকিয়ে থাকা সম্ভাব্য ক্ষতিগুলিকে স্বীকৃতি দিয়ে বা তার থেকে শিক্ষা গ্রহণ করে। নীরব ঘাতক। উচ্চ রক্তচাপ প্রায়শই গোপনে কাজ করে, প্রথম উপর থেকে দেখে তাকে বোঝা কোনোভাবেই সম্ভব হয় না, যা নীরব ঘাতক হিসাবে পরিচিত। এর উপসর্গহীন অবস্থা যদি দেরিতে শনাক্ত হয়, তাহলে এই অবস্থাটি নীরবে আমাদের শরীরের কার্ডিওভাস্কুলার সিস্টেমে অপূরণীয় ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম হয়ে যায়। ধমনীর দেয়ালের ক্ষতি। ক্রমাগত উচ্চ রক্তচাপ ধমনীর দেয়ালে ক্রমবর্ধমান ক্ষতি করে আমাদের অ্যাথেরোস্ক্লেরোসিসের মতো মারাত্মক অসুখের পথকে প্রশস্ত করে দেয়। ধমনীর এই সংকীর্ণতা এবং শক্ত হয়ে যাওয়ার কারণে শরীরের রক্তচাপের মাত্রা অত্যধিক মাত্রায় বেড়ে যায়, যা হার্ট অ্যাটাকের মতো বিপর্যয়কর ঘটনার ঝুঁকিকে বাড়িয়ে তোলে। স্ট্রেনড হার্ট ফাংশন। দীর্ঘদিন যাবৎ চলতে থাকা হৃৎপিণ্ডের উচ্চ রক্তচাপের ধাক্কা বহন করতে করতে হার্টের ক্ষমতাকে অতিক্রম করে তাকে বর্ধিত কাজের সম্মুখীন হতে হয়। এইভাবে সময়ের সাথে সাথে এটি হৃৎপিণ্ডের পেশিকে দুর্বল করে ফেলে। এইভাবে বেশ কিছু বছর কাটার পরে সমস্ত শরীরে আমাদের হার্ট আর ভালোভাবে রক্ত পাম্প করতে সক্ষম হয় না, আর তখন ডাক্তারি ভাষায় তাকে হার্ট ফেলিওর বলা হয়ে থাকে। টার্গেটিং অঙ্গ। তখন উচ্চ রক্তচাপ আমাদের কিডনি, চোখ এবং মস্তিষ্কের মতো গুরুত্বপূর্ণ অঙ্গগুলিকে টার্গেট করে আক্রমণ চালায়। সেই সময় জটিলতার মধ্যে কিডনি রোগ, দৃষ্টিশক্তি দুর্বল হওয়া এবং স্ট্রোকের মতো উচ্চ ঝুঁকি অন্তর্ভুক্ত হয়ে যায়। উচ্চ রক্তচাপের প্রতিকার। নিয়মিতভাবে সহজপাচ্য, পুষ্টিকর খাদ্য খান, যেমন প্রচুর পরিমাণে টাটকা ফল, শাক সবজি, আলিশ না করার চাল, যবের আটার রুটি, জ্যান্ত মাছের ঝোল ইত্যাদি, এমন সকল প্রকারের স্বাস্থ্যকর খাবার। আর বিশেষ করে সকল প্রকার চিনিযুক্ত পানীয় ও ফাস্টফুড খাওয়া থেকে নিজেকে সম্পূর্ণরূপে বিরত রাখুন। ট্রান্সফ্যাটযুক্ত খাবার খাওয়া বন্ধ করে দিন। আমরা যদি একই তেলকে বারবার গরম করে কোনো ভাজা খাই, তাতে সেই ভাজা খাবারে ট্রান্সফ্যাট যুক্ত হয়ে যায়। আমরা ধরেই নিতে পারি বাইরের কোনো তেলেভাজা মানেই তা ট্রান্সফ্যাটযুক্ত খাবার। আর এই ট্রান্সফ্যাটযুক্ত খাবার যদি আমরা নিয়মিতভাবে খেতে থাকি, তাহলে অচিরেই আমরা হার্ট অ্যাটাকের মতো সমস্যায় পড়ে যাব। অর্থাৎ ট্রান্সফ্যাটযুক্ত কোনো খাবারই আমাদের খাওয়া যাবে না। তবে বাড়িতে ভালো তেলে ও অল্প আঁচে কোনো কিছু ভেজে খেতে পারেন। তাতে দুটি শর্ত আছে। প্রথমত, তেলের স্মোকিং পয়েন্টকে অতিক্রম করা যাবে না। দ্বিতীয়ত, একই তেলে বারবার ভাজা যাবে না। ট্রান্সফ্যাটের উপরে আমার একটি ভিডিও আছে, প্রয়োজনে দেখে নিতে পারেন। ব্যায়াম করুন। নিয়মিত হালকা ব্যায়াম করা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। প্রতিদিন কমপক্ষে 30 মিনিট ব্যায়াম করা উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। শরীরের ওজন কমাতে চেষ্টা করুন। যদি আপনি খুব ভারী চেহারার মানুষ হন, তাহলে আপনি আপনার ওজনকে ব্যালেন্স করুন, কারণ আপনার অতিরিক্ত ওজন উচ্চ রক্তচাপের ঝুঁকিকে অনেক গুণ বাড়িয়ে তোলে। ধূমপান মুক্ত জীবন। ধূমপান রক্তচাপ ও হার্ট অ্যাটাকের ঝুঁকিকে বাড়ায়, তাই এটি যত সম্ভব তাড়াতাড়ি ছেড়ে দিন। নিয়মিতভাবে সম্ভাব্য শারীরিক অসুস্থতা সম্পর্কিত পরীক্ষা করান। উচ্চ রক্তচাপের সাথে যে কোনো অন্যান্য অসুস্থতা সম্পর্কিত সমস্যা হতে পারে, তাই নিয়মিতভাবে মাঝে মাঝে আপনার রক্ত পরীক্ষা করান। সবচাইতে ভালো হবে আপনি এই ধারাবাহিক পদক্ষেপগুলি নেয়ার আগে এবং কোনো পরিবর্তন করার আগে খুব ভালো একজন চিকিৎসকের সাথে পরামর্শ করুন। আজ আমরা শরীরের রক্তচাপ বৃদ্ধি আমাদের কী জটিল সমস্যা তৈরি করতে পারে এই নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রয়োগ করে তার সারাংশ মন্থন করলাম। উপসংহার। কৃত্রিম বুদ্ধিমত্তার সুর আমাদের সচেতনতাকে প্রসারিত করে এমন এক যুগের সূচনা করে, যেখানে আমাদের হৃদয়ের ছন্দ, প্রাণশক্তি এবং সুস্থতার সাথে অনুরণিত হয়। এই প্রযুক্তিগত অডিসিতে আমাদের সাথে যোগ দিন, যেখানে জ্ঞান একটি স্বাস্থ্যকর এবং আপনার আরও সচেতন অস্তিত্বের চাবিকাঠি। ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। উপস্থাপনাটি এখানেই সম্পূর্ণ হলো। ধন্যবাদ।